সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ 18 সেপ্টেম্বর 2024 রোজ বুধবার। আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে মিনার ডেয়ারি ফার্মে। আর মিনার ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে। তার কাছে বাছাইকৃত কিছু উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায়। তো এবারে তিনি কিছু বকনা সংগ্রহ করছেন। তো এই বকনাগুলোর কেমন বয়স, কি জাত, কি দাম হলে বিক্রি করবেন, এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া অনেক ভালো আছে। দর্শক ভাইরা দোয়া করে বিদায় বারবার স্ক্রিনে আসতে পারি। আচ্ছা, তো যেহেতু এই সপ্তাহটা বৃষ্টি ছিল, তো গরু সংগ্রহ করা তো একটু মনে হয় কঠিন হয়ে গেছিল। কঠিন মানে আসলে বাসা থেকে বের হওয়া মুশকিল ছিল, মানে দূর দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসতে হয়, তো সেখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতিই নাই। এক কথায় কোনো পরিস্থিতিই ছিল না। তবে 2-3 দিন পুরো স্টপ ছিল, একদম ছিল না। তবে কালকে যে হাটটা গেছে, কালকে মোটামুটি ইনশাল্লাহ একটু স্থির ছিল, তাই কয়েকটা 2-3টা গরু কিনতে পারছি আর কি। তো এই 2-3টা গরু কিনে মূলত দর্শক ভাইদের উদ্দেশ্যে আর কি দেওয়া আর কি। আচ্ছা, বাজার কেমন ছিল গরুর? গরুর বাজার হাই এখন। যে আমরা যেমন মনে করতেছি যে গরুর বাজার মনে হয় এখন কম, বন্যা হয়েছে চারিদিকে, বন্যার পরে মনে গরুর বাজার কমবে, আমরাও তাই মনে করেছিলাম হয়তো গরুর বাজার কমবে, কিন্তু আসলে কমার কোনো ধারণাই নাই। গরুর বাজার কমার কোনো ধারণাই নাই। গরুর বাজার বাড়বে, তাও কমবে না সে আশা করতেছি। ঠিক আছে, কারণ যে দাম দেখতেছি এই দামের অনুযায়ী আশা করতেছি যে মনে হচ্ছে যে বাড়বে, কমার কোনো স্কোপ নাই। কারণ ভালো মানের গরুগুলো সবসময় চাহিদা থাকে বেশি, চাহিদা থাকে বেশি, পাওয়াও যায় কম। খালি চাহিদা বেশি থাকে জন্যই না, পাওয়াও যায় কম, চাহিদা থাকে বেশি, সব মিলাই এই গরুগুলো আর কি দাম সবসময় বাড়তেই থাকে। আজকে কয়টা গরু দেখাবেন? আজকে 3টা গরু দেখাবো, 3টাই হাই পার্সেন্টেজ, দেখলে বুঝতে পারবে আর কি। চলেন ভিডিও বড় না করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করব। তো ভাই, শুরুতেই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি সাদা কালো মিলেই আছে, খুবই সুন্দর, মাথাটা অনেক ছোট। তো এটা কি জাতের? এটা একটা হলিস্টান ফিজিয়াম। হলিস্টান ফিজিয়ামের মধ্যে ডানু বাচ্চা বলে, সেটাই ডানু। ডানুর মধ্যে যেটা থাকে এটাই সেটা, মানে এই বাচ্চাগুলো দুধ বেশি আশা করা যায়। জি, এই বাচ্চাগুলো দুধ বেশি আশা করা যায়। আচ্ছা, কেমন বয়স হতে পারে বাচ্চাটার? বাচ্চাটার বয়স আছে 7.5 মাস থেকে 8 মাস প্লাস মাইনাস হবে। 7.5 থেকে 8 মাসের মধ্যেই। জি, নেজটা তো অনেক ছোট দেখা যাচ্ছে। নেজটা অনেক ছোট, দর্শক ঠ্যাংটুগুলো অনেক মোটা মোটা। আচ্ছা, বাচ্চাটা দেখাই দিই আমরা। ভালো মানের বাচ্চা দেখলেই বোঝা যায়। ঠিক আছে, খালি থলেটা দেখান যে থলেটা কত বড়। ঠিক আছে, মাশাআল্লাহ, চারটা বাট খুব সুন্দর। আচ্ছা, এই সাইড থেকে একটু আমরা দেখাই দিই। ডাবল বডির একটি বাচ্চা, ডাবল বডির একটা বাচ্চা। বাচ্চা দেখলেই দর্শক ভাই বুঝতে পারবে যে না, মিনার ভাই মূলত কি গরুর অ্যাড দিয়ে থাকে, দেখলেই বোঝা যায়। ভালো আর খারাপ জিনিস দেখলেই বোঝা যায়। আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন এটা? এটা 1 আর 2 একটা লটে দিছি। আচ্ছা, 1 আর 2 লটে থাকবে। জি জি জি। তো এটা আমরা আজকে প্রথম বাচ্চা দেখলাম। তো 2 নম্বরে যে বাচ্চাটা আছে, সেম কোয়ালিটির বাচ্চা, এটাও কি ডানো? এটাও ডানোর আর কি, মানে মিক্স আছে। হলিস্টান ফিজিয়াম আর ডানো মিক্স আছে বিধায় এটা গ্রোথ পাইছে অনেক সুন্দর গ্রোথ পাইছে, অনেক মোটা তাজা, এবং এই একই সমান একই জাতীয় একই রকম আর কি দুধ হবে, মানে দিক দিয়ে কোনো কমতি নাই। এই বাচ্চাগুলো দুধ বেশি খাইছে, এই জন্যই মোটা তাজা হয়েছে। আচ্ছা, মায়ের দুধটা একটু বেশি পাইছে, এবং গৃহস্থ যাদের বাসায় ছিল খামারিরা তারা একটু দুধ বেশি খাওয়াইছে, মোটা তাজা হয়েছে। কেন খুবই গ্রোথফুল, খুবই সুন্দর বাচ্চা, মানে কোনো অসুস্থ বা কোনো কিছু নাই। অনেক মোটা দেখা যাচ্ছে। আমি বারবারই বলেছি, হ্যাঁ, আমার বাচ্চা বাসায় নিয়ে যাওয়ার পরে গ্রোথ আছে। যদি আমার বাচ্চা নিয়ে যাওয়ার পর কোনো অসুস্থ প্রমাণ করে দিতে পারে, কোনো দোষ প্রমাণ করে দিতে পারে, তাহলে ব্যাক আছে। আচ্ছা, বয়স কেমন হয়েছে এই বাচ্চাটার? এই বাচ্চাটার বয়স আছে 8 থেকে 8.5 থেকে 7.5 থেকে 8 মাস প্লাস, 8 মাসের মধ্যেই আছে। আচ্ছা, এর তলাবারটা একটু আমরা দেখাই দিই। দেখান তো। খুবই সুন্দর। আচ্ছা, এই সাইড থেকেও একটু দেখাই দিই। আচ্ছা, এই দুইটা আমার কোনো দর্শক যদি নিতে চায় কেমন দাম রাখবেন? এই দুইটা যদি কোনো দর্শক ভাই নিতে চায়, তাহলে আগে এই দুইটা এক কথা বলতে, যে যেটা না বললেই নয়। আচ্ছা,
ওইটা একটা দাম দেব 1,40,000 টাকা। 1,40,000 টাকা। 1,40,000 টাকা। এটাকে ফিক্স না কিছু দরদামের সুযোগ থাকবে? ফিক্স দাম আর দিচ্ছি না, এখন দর্শক ভাই কিছু দরদাম করার সুযোগ পাবে। আচ্ছা, কিছু দরদাম করে নিতে পারবে। আচ্ছা, তো সিরিয়ালে 3 নম্বরে যেটা আছে এটা একটু বড় সাইজের দেখা যাচ্ছে। এটা এক কথা বলতে একবার রেডি বাচ্চাই বলা উচিত, ঠিক আছে? কেমন বয়স হয়েছে এটা? এটার বয়স আছে 13-14 মাস প্লাস মাইনাস হবে আর কি, প্রায় রেডি বাচ্চাই। হ্যাঁ, মানে 1-1.5 মাসের মধ্যে হিটে আসতে পারে। 1-1.5 মাসের ভিতরে হিটে চলে আসবে। আচ্ছা, এটা জাতটা কি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটা দর্শক ভাই দেখাও যে কতখানি গ্রোথ এবং পাও শেপটা কত মোটা, ঠিক আছে? ফুটচারটাও সাদা, নাভি নেই এবং মাথার কান ছোট মাথা ছোট, ঠিক আছে? দর্শক ভাই দেখলে বুঝতে পারবেন। চামচুচাটা একটু দেখাই দিবেন। চামচুচাটা গরু যেখানে টানবো ওইখানে রাবারের মতো বলবে। অনেক পাতলা। অনেক। আচ্ছা, এই সাইড থেকেও দেখাই দিই। দুই সাইডে একই রকম। আমি বারবারই বলি যে দুই সাইডে যদি সেম কোয়ালিটি না হয় তাহলে ক্রসের হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, ক্রস হলে কি দুধ হয় না? ক্রসের তো দুধ হয়। ক্রসের দুধ হয়, কিন্তু ক্রসের গুলা হচ্ছে একটু কম আর বেশি, হয়তো 1-1.5 কেজি কম বেশি হতে পারে। পার্সেন্টের গুলার তলাবারটা একটু দেখাই দিবেন। এমন একটা মাপ। দেখান তলাবারটা মাশাআল্লাহ খুবই সুন্দর, কত গোলাপি এবং কত সুন্দর, ঠিক আছে? খুবই সুন্দর বাচ্চাটা। আচ্ছা, তো এটা যদি আমার কোনো দর্শক নেয় কেমন দাম রাখবেন? এটা যদি কোনো দর্শক ভাই নেয় তে দাম, এটার দাম থাকবে 85,000 টাকা। 85,000 টাকা দাম চাচ্ছেন? জি, 85,000 টাকা দাম চাচ্ছি। দরদাম করার সুযোগ আছে, দরদামের সুযোগ রয়েছে। তো আজকে দেখানোর মতো এই 3টি বাচ্চাই ছিল। আজকে দেখানোর মতো 3টি বাচ্চা। আসলে বৃষ্টি বাদলে বাচ্চা ক্রয় করতে পারি না, তারপরেও ভালো মানের বাচ্চা এমনিই পাইতে কষ্ট হয়, তারপরেও বৃষ্টি বাদল। তো এখন ইনশাল্লাহ 3টাই আছে 3টাই দিলাম। বাচ্চা অনেক আছে, এগুলো অ্যাড দেওয়ার মতো না। আচ্ছা, যেগুলো আসে ভালো মানের বাচ্চা ওইগুলো অ্যাড দিয়ে দিলাম দর্শক ভাইদের নেওয়ার জন্য। ইনশাল্লাহ দর্শক ভাই যদি নেয় তো আশা করি ফোন দেবে। তো ভাই, যে 3টি গরু দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন। তো যারা গরু নেবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকবে আপনার এখান থেকে? আসলে আমার এখান থেকে যদি কেউ গরু নেয় ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে। গরু দেখবে, পছন্দ করবে, দাম দর করবে, বাসায় নিয়ে যাওয়া, এক হাতে গরু দেবে, এক হাতে টাকা নেবো। কোনো দর্শক ভাই আসলে এগুলা আসলে ইয়েতে চালু হয়েছে যে টাকা বায়না দেওয়ার পরে টাকা মারে খাওয়ার অভিযোগ আইছে, ঠিক আছে? অনেকে টাকা মারে খায়, যারা অরিজিনাল খামারি না তারা ফোন দিয়ে অ্যাড দিয়ে টাকা মারি খাওয়ার ইয়াটাই বেশি আছে। তাই আসলে দর্শক ভাইদের কথা চিন্তা করেই আমরা এই সিস্টেমটা চালু করছি যে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হোক, যাতে দর্শক ভাইরাও না ঠকে, আমরা যাতে দর্শক ভাইদের না ঠকাইতে পারি। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01717 670092। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে? ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। তো ভাই, আপনার অনেক মূল্যবান সময় দিলেন, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।